এক মুরব্বী বলছেন যে রাওয়াহুল বুখারী। আমি বুঝিনি যে বুখারী বলছেন মানে, বলছেন তো হাদিসে পাওয়া না, মুখে মুখে বলি তাই রাওয়াহুল বুখারী। আজকে টঙ্গীর মাঠের ভাইয়েরা কিভাবে বলছে, ইলিয়াস সাহেব বলেই দিলেন आजकल मुझ पर ख्वाब में उल्मे सहीहा की लिखा होता है। মালফুজাতে ইলিয়াস 51 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, মালফুজা সাক্ষাৎকার, বলছেন আজকাল আমার উপরে সহি ইলম নাজিল হচ্ছে। মাইকা উশাস কারো মুঝে নীন্দ জিয়াদা আই। আমি তখন চেষ্টা করলাম আমার ঘুম যেন বেশি আসে। চিন্তা করেন, সহি ইলম তো নাজিল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তো ইলিয়াস সাহেবের উপরে কি নাজিল হলো? কি নাজিল হলো? শয়তানি ইলম নাজিল হয়েছে, সহি ইলম না, শয়তানি আমি। তারপরে বলছে आपने फरमाया इस तबलीग का तरीका भी मुझ पर ख्वाब में मुनकशिफ हुआ। এই তবলিগের তরিকা আমার উপরে কিসের নাজিল হয়েছে? স্বপ্নে নাজিল হয়েছে। আচ্ছা মনে করেন পূর্বাচলের চেয়ারম্যানের মেয়ের সাথে আপনার বিয়ে হয়ে গেছে, স্বপ্নে দেখেছেন। কিসে দেখেছেন? স্বপ্নে দেখেছেন। এখন সকালবেলা যদি চেয়ারম্যানকে বলেন যে বিয়ে তো একখান হয়ে গেছে রাত্রিতে, মেয়েটা দিয়ে দিন আমাকে, তো চেয়ারম্যান কি করবে আপনাকে বলেন তো দেখি? হ্যাঁ, জোতা না ঝাঁটা কোনটা বলতেছেন? এই যে স্বপ্নে পাওয়া ধর্ম, এটা ইবাদত হতে পারে? হ্যাঁ, আরে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূলের স্বপ্ন হলো ওই, কেমনে এইভাবে স্বপ্নে পাওয়া? তো খুশকি কি ওঝা আছে, जब नींद कम होने लगी तो डॉक्टर और हाकिम साहब की मशवरा से मेरे सिर पर तेल मालिश करे ताकि नींद में ज्यादा तरक्की आ गई। বলছে ডাক্তার আর কবিরাজের পরামর্শে আমি মাথায় তেল মালিশ করলাম। বলেন তো যার বেশি ঘুম হয় উল্টা পাল্টা স্বপ্ন সে বেশি দেখে না? আপনার পরীক্ষা আছে, এটা জানা আছে? যে যত ঘুমাবে সে তত উল্টা পাল্টা কি দেখবে? স্বপ্ন দেখবে। রাসূলের তাবলীগ পছন্দ হয় না, রাসূলের তাবলীগ পছন্দ হয় না। হজে গেলাম বুঝলেন 13 সালে, একজন তাবলীগের লোক ছিল আমাদের সাথে। উনি বলছেন যে ফাজাইল আমলে যা লেখা আছে সব 100% সত্য কথা। তো আমি একটা উদাহরণ দিয়ে বললাম, আচ্ছা শুনেন, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে 1000 বার হজ করেছেন, এটা ফাজাইল আমলে আছে, কথাটা ঠিক? হ্যাঁ অবশ্যই ঠিক। আমি বললাম যে আপনি শিক্ষিত মানুষ, বুঝেন তো একটু, আপনারা বুঝেন তো দেখি এটা বুঝেন কিনা। তো বলছে যে, আমি বললাম যে আদম আলাইহিস সালামের বয়স কয় বছর ছিল? কয় বছর ছিল? 900। 1000-এর মধ্যে দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন কয় বছর? 60 বছর বা 40 বছর, দুইটা হাদিসে এসেছে 60 বছর বা 40 বছর। তাহলে আদম আলাইহিস সালাম বয়স পেয়েছেন 960 বা 40, তাই না? তো আদম আলাইহিস সালাম হজ 1000 বার করলেন কি করে? বয়সই যদি পায় 960 বছর বা 940 বছর, হজ কি 1000 বার হবে? তাহলে বছরে কয়বার? ওমরাটা সহ বলেছে, তাই না? পূর্বাচলের মানুষের কত বুদ্ধি দেখে না। আচ্ছা ঠিক আছে, ওইটাই ধরলাম, ওইটাই ধরলাম। বুদ্ধি না হলে কি জমির দাম সোনা হয়ে যায়? বলে তো দেখি, এটা আল্লাহ আপনাদেরকে দিয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, হইলো উমরা যোগ করি বললাম, কিন্তু আপনি বলেন হজ উমরা এটা বিধান নাজিল হয়েছে কোন টাইমে সেটা বলেন না। হজ ফরজ হয়েছে, হজ্জের বিধান আল্লাহ কোন নবীর টাইমে নাজিল করেছেন? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে
হজ্জের বিধানই আসলে ইব্রাহিমের সময়ে আদম হজ করলেন কি করে? কই কই পূর্বাচের লোক কথা কয় না, এবার বুদ্ধি শেষ। তখন ওই লোক বলছে না না, এই ধরনের কথা ফাজাইল আমলে নাই। বুঝলেন কথা? আমাদের নাই, অবশ্যই আছে। উনি বলছেন না, অবশ্যই নাই। এই নিয়ে খুব তর্কাতর্কি, আমাকে বক্তব্য দিলেই না। তারপরে আমি সংগ্রহ করলাম ফাজাইল আমল, আসি দেখা বলে পড়ে দেখেন ভালো করে। মক্কাতেই এক ভাই আছে, ওনার কাছ থেকে ফাজাইল আমল নিয়ে এসে হোটেলে দেখলাম, পড়েন ভালো করে। ফাজাইল হজ্জের 35 পৃষ্ঠায় শুনে বলছেন যে এই ধরনের কথা থাকতে পারে, জানাই ছিল না। আমি বললাম 22 বছর বুখারী পড়ানোর পরেও সহিহ বুখারীর উস্তাদ বলছে যে 1 রাকাত বেতেরের হাদিস বুখারীতে নাই। আমি বললাম যে বুখারী পড়াননি, আপনি মুখারী পড়াইছেন। মুখারী বুঝেন তো? এক মুরব্বী বলছেন যে রাওয়াহুল মুখারী। আমি বুঝিনি যে মুখারী বলছেন মানে, বলছেন তো হাদিসে পাওয়া যাবে মুখে মুখে বলিতে রাওয়াহুল মুখারী। মানুষ কত খারাপ আর কত নিচে নেমে গেছে চিন্তা করেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হাদিসে নাই কিন্তু আমল করছে। কিন্তু শরীয়তে কি সহিহ আমলের অভাব আছে? অভাব আছে না। আপনি সহিহ আমলগুলো করেন, আপনি কতটা নেবেন? বলছে যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে গফারাল্লাহু লাহু যুনুবা 50 সানা। যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার 50 বছরের সব পাপ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেছেন। আলোচনাই চলছে ইলিয়াসে তাবলীগ, আর আপনারা সুবহানাল্লাহ বলতেছেন। ও বুঝেন না, বয়স 60-70 হয়েছে, এখনই যদি না বুঝে বুঝবেন কখন? কিলা ওয়ালাম তাকুন যুনুবু 50 সানা, যদি ওই লোকের 50 বছরের পাপ না থাকে তো বলছে গফারাল্লাহু লাহু লি ওয়ালিদাইহি ওয়া লিকারাবাতিহি ওয়া লিআম্মাতিল মুসলিমিন। যদি 50 বছরের পাপ না থাকে তাহলে তার পিতা মাতার 50 বছরের, তার আত্মীয় স্বজনের 50 বছরের এবং পৃথিবীতে যত মুসলমান আছে তাদের 50 বছরের পাপ ক্ষমা হবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলল একজন, আর পাপ ক্ষমা হলো কতজনের? এই কথা বর্ণনা করার বলছেন মুত্তাহামুন বিল কিযব, বলছে যে এই কথাটা মিথ্যা বলে অভিযোগ আছে। লিখলেন কেন? লিখলেন কেন? যদি এই হয় তাবলীগ, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনে দেন। লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলছেন তো আল্লাহর নবীর হাদিসটা শুনে দেন। আল্লাহ রাসূল বলছেন, শুনে রাখো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান এবং জমিন যদি তার বিরুদ্ধে হয়ে যায়, ফজিলত দেখেন, যদি আসমান জমিন তার বিরোধী হয়ে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাল কিয়ামতের মাঠে পাপের পাল্লায় 7টি আসমান 7টি জমিন যদি চেপে বসে, আল্লাহ রাসূল বলছেন নেকির পাল্লাটা লা ইলাহা ইল্লাল্লাহর কারণে নেকির পাল্লা ভারী হয়ে যায়। এটা সহিহ হাদিস, আসনানুল কুবরা লিন-নাসাইর মধ্যে এসেছে। যে ব্যক্তি বিরুদ্ধে আসমান জমিন বিরোধিতা করবে আর একদিকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল বলেন এক লা ইলাহা ইল্লাল্লাহ 7টি আসমান 7টি জমিনকে ভেঙে চুরমার করে দেবে। এটা হলো সহিহ হাদিস। আচ্ছা বলেন তো ওইটার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ না? পৃথিবী না, আসমান জমিনে যার মধ্যে যা কিছু আছে সব যদি কিয়ামতের মাঠে কারো বিরোধিতা করে, ওর কাছে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ থাকে,
লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিনকে ভেঙ্গে চুরমার করে। এত বড় ফজিলত থাকতে আমি এটা বলতাম, ভুয়া ফজিলত বলবো কেন?